আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে তাকাতাকি নাই, কোনো দিকে মনোযোগ নাই। ছোট্ট করে একটা মেসেজ দেওয়ার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা নবীজির জীবনকে মেনে চলাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আল ইমরান 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন 4 নম্বর উপরে 31 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কুরতুবী, তাফসীরে মুনির, তাফসীর ইবনে কাসির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে কুরতুবী, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন। এই আয়াতের উপরে ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পর দিন চলে যাবে, মাসের পর মাস চলে যাবে, তারপরও আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা। এ সাতক্ষীরা মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই আয়াতের প্রথমে আল্লাহ তাআলা আমরের সিগা ব্যবহার করে নবীকে আদেশ করে অর্ডার করে ডাকতে বলেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, মানুষেরা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই, মানুষেরা যদি আমি আল্লাহ আমার সান্নিধ্য লাভ করতে চাই। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এ সাতক্ষীরার মুসলমান, আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আল্লাহর সন্তুষ্ট চাই কি চাই না? কারা কারা আল্লাহর ভালোবাসা চাই? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। এ সাতক্ষীরা মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, तमाम পৃথিবীর মানুষদেরকে বলে দেন, তারা যদি আপনি নবী আপনার ভালোবাসা পেতে চায়, আপনার সান্নিধ্য লাভ করতে চায়, তাহলে तमाम পৃথিবীর মানুষদেরকে বলে দেন, তাহলে তাদের কাজ করতে হবে একটি। জোরে বলেন কয়টি? আরো জোরে। আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, ফাত্তাবিউনি, তাহলে তারা যেন আপনি নবী আপনাকে অনুসরণ করে। সুবহানাল্লাহ বলেন। এ গভীর মনোযোগ, আলোচনার মেইন পয়েন্ট। এই আয়াতের বহু আলোচনা সাতক্ষীরা জেলার বহু হুজুরদের মুখে আপনারা শুনেছেন। হুজুরেরা আলোচনা করেছে, তাহলে তারা যেন আপনি নবী আপনাকে ভালোবাসে, এরকম শুনছেন না? ভালো করে বোঝার চেষ্টা করেন। আমরা নবীকে অবশ্যই ভালোবাসবো। নবীকে ভালোবাসা হলো ঈমানের অংশ। রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ইমানদার হতে পারবে না যার হাত এবং জবান থেকে, যেই ব্যক্তি ইমানদার হতে পারবে না যে ব্যক্তি জীবনের চেয়ে, সন্তানের চেয়ে, সম্পদের চেয়ে নবীকে বেশি ভালো না বাসবে। আমরা নবীকে অবশ্যই ভালোবাসবো, কিন্তু ভালোবাসলে হবে না। এই আয়াতের দাবি হলো তাবউন করতে হবে, অর্থাৎ নবীকে ভালোবাসার পাশাপাশি অনুসরণ করতে হবে। চিৎকার করে বলেন, হুকুম কার? এ ভালো করে বোঝেন, বাংলাদেশে নবীকে ভালোবাসার লোকের অভাব নাই। 12ই রবিউল আউয়াল মাস যখন চলে আসে, মাথার মধ্যে সবুজ কাপড় বেঁধে হাজার হাজার মোটর সাইকেল নিয়ে হালুয়া রুটি বানাইয়া, খিচুড়ি বানাইয়া রাজপথের মধ্যে মিছিল করে রসুলের ভালোবাসায়। অথচ ওই নবীর বিরুদ্ধে নাস্তিক, মুরতাদ, বেঈমান যখন কথা বলে, এই তথাকথিত আশেকে রসুলদেরকে আর আমরা রাজপথে দেখতে পারি না। তার মানে বলেন তো, এরা কি আশেকে রাসূল? এরা হলো আশেকে হালুয়া রুটি, আশেকে খিচুড়ি। খিচুড়ি আছে যেই দিন, মিছিল আছে সেই দিন, এর নাম রসুলের ভালোবাসা নয়। রসুলের ভালোবাসা যদি অন্তরে থাকে, সারাটা জীবন রসুলের অনুসরণ করতে হবে। তার কারণ রসুলের জীবনকে অনুসরণ করাকে ফরজ করেছেন কে?
আর জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ তাআলা নবীজির জীবনটাকে অনুসরণ করাকে ফরজ করে দিলেন। এই সম্পর্কে কোরআনের অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা চমৎকার করে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাশর 28 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন 7 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে, এ পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। এই দুনিয়ার মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও আর আখিরাতের মধ্যে যদি তোমরা মুক্তি পেতে চাও, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী যা করেছে, যা করতে বলেছে তা তোমরা করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা করে নাই, যেটা করতে নিষেধ করেছে সেই জায়গার মধ্যে থেকে তোমরা দূরে থাকো। তার মানে বোঝা গেল নবী পুরো জীবনের ভেতরে যা যা করেছে আমাদের তাই তাই করতে হবে, আর নবী যেটা করে নাই এটা করা যাবে না। চিৎকার করে বলেন তো দেখি, হুকুম কার? আরো জোরে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবী পুরো জীবনের মধ্যে কি কি করলো আর আমাদের জন্য কি কি করা দরকার, এই বিষয়টা ভালো করে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন। আমাদের নবীজি ওই মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। ওই মদিনায় যাওয়ার পরে আমাদের নবীজি মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন, আর আমাদের নবীজি ওই মদিনা নামক রাষ্ট্রের হলেন রাষ্ট্রপতি। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? কে রে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে, লজ্জা লাগে। যারা জবান খুলবি না মনে করবেন ওই গ্রুপের লোক। এই আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? আরো জোরে। জোর হলো না। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, সাতক্ষীরার মুসলমান, ভালো করে বুঝে শুনে উত্তর দেন তো। আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে তাহলে আমাদেরকে, আলেমদেরকে, হুজুরদেরকে রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? এই ওয়াজ করলে বিপদ। এই ওয়াজ করলে কি? আমরা যদি বলি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে আরো খাবার চাই। এ কথা কোন? কিন্তু আমরা যখনই বলি জেলের মধ্যে যাওয়া সুন্নাত, দাঁত ভাঙা সুন্নাত, জিহাদের ময়দানে যায় জিহাদ করা সুন্নাত, তখনই এমন কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে, তারা লাভ দিয়ে উঠে বলে এই হুজুর মনে হয় রাজনীতি করে। এ কথা কোন? কথা কোন? তার মানে এদের ধান্দা আমাদেরকে, হুজুরদেরকে ভাগ করে দিছে। হুজুরদেরকে বলে দিয়েছে আপনাদের কাজ শুধু মসজিদের মধ্যে সময় হলে নামাজ পড়াবেন, আজান হলে আজান দেবেন, আর সময় হলে আজান দেবেন, সময় হলে নামাজ পড়াবেন, মানুষ পড়ে গেলে জানাজা পড়াবেন, আর যখন মিলাদ হবে আপনার বাড়িতে খাবার দাবার দেওয়া হবে তখন আপনি ভালো করে খাবেন। আমরা মসজিদ, মাদ্রাসা আর খানকা শরীফগুলো দখল করে বসে আছি আর পুরো জমিনটা ছেড়ে দিয়েছি, আর এই সুযোগে জালেমের বাচ্চারা পুরো জমিনটা দখল করে বসে আছে। আরো জোরে বলে, অত সোজা নয়। আমার নবী ছিল মসজিদুন নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে বোঝা গেল যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে হবে। আপনাদের সাতক্ষীরা জেলার সবচাইতে বড় মসজিদের ইমাম যিনি হবে তাকে আগামীতে আপনাদের সাতক্ষীরা আসনের এমপি হতে হবে। আগামীতে বাংলাদেশের বাইতুল মুকাররমে মসজিদের ভেতরে ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করার যোগ্যতা যার থাকবে তাকেই বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হতে হবে। মুরব্বি, আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদের প্রেরণ করেছেন খলিফা হিসেবে। আমরা হুজুরেরা শুধু মসজিদ দখল করেছি,
মাদ্রাসা দখল করেছি, পীরের খানকা দখল করেছি, আর জালেমেরা পুরো জমিন দখল করেছে। অথচ আল্লাহর কোরআন বলেছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ কিন্তু বলেনি ফিল মসজিদে খলিফা, আমি মসজিদে খলিফা পাঠালাম। আল্লাহ কিন্তু বলেনি ফিল মাদ্রাসাতি খলিফা, আমি মাদ্রাসায় খলিফা পাঠালাম। আল্লাহ কিন্তু বলেনি ফি খানকায়ে খলিফা, আমি খানকা শরীফে খলিফা পাঠালাম। আল্লাহ বলেছে না ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাইলাম। তার মানে বোঝা গেল আলেমদের দায়িত্ব শুধু মসজিদ মাদ্রাসা আর খানকা শরীফে নয়, আলেমদের দায়িত্ব হলো পুরো জমিনের নেতৃত্ব দেওয়া। আজকে আমরা আলেমেরা সেই দায়িত্ব থেকে দূরে সরে গেছি, আর জালেমেরা ইচ্ছা মতো চালাচ্ছে। কথা কর না গা। আর ইসলামপন্থীদের যখন বিজয় শুরু হয়, জালেমের ষড়যন্ত্র আছে না নাই? এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুতে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসুতে ইসলামী ছাত্র শিবির বিজয় লাভ করেছে। বাংলাদেশের নাস্তিক মোরতাদ বেঈমান তো দূরের কথা, ভারতের পর্যন্ত ঘুম হারাম হয়ে গেছে। ভারতের একটা নেতা, কংগ্রেস দলের নেতা, তিনি বলেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুতে শিবির বিজয় লাভ করেছে, এটা অশনি সংকেত। আমরা উদ্বেগ প্রকাশ করতেছি, আগামীতে ইসলামপন্থীরা ক্ষমতায় যেতে পারে, মৌলবাদের উত্থান ঘটতে পারে, বাংলাদেশ ইসলামপন্থীরা বিজয় লাভ করতে পারে। আমরা কংগ্রেস নেতা শশী থারুরকে বলতে চাই, নিজের চলকায় তেল দাও, বাংলাদেশকে নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না। বাংলাদেশে কারা রাষ্ট্র ক্ষমতায় যাবে, কারা হারবে, কারা জিতবে, এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে। তোমাদের নাক গলানে আমাদের প্রয়োজন নেই। তুমি কংগ্রেস দলের নেতা, অথচ ভারতে 15 বছর ধরে প্রধানমন্ত্রী, গুজরাটের কসাই নরেন্দ্র মোদী, যিনি প্রতিদিন হাজার মুসলমানদের হত্যা করতেছে, হিন্দুত্ব শাসন ওই দেশের মধ্যে কায়েম করেছে। শশী থারুরকে বলতে চাই, যদি তোমাকে ভারত, এই ভারতও কিন্তু আওয়ামী লীগকে দিয়ে 16 বছর স্বৈরাচার বাংলাদেশে টিকিয়ে রেখেছিল। সুতরাং ভারত বাংলাদেশে যার বিরোধিতা করবে, বাংলাদেশের মানুষ তার পক্ষে দাঁড়িয়ে যাবে। আমরা স্বাধীন হয়েছি, বিদেশের কোনো হস্তক্ষেপ তৌহিদি জনতা মেনে নেবে। ইসলামপন্থীদের বিজয় শুরু হয়েছে, এই বিজয়কে রুখে দেওয়া যাবে। যেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রিয় ভাইয়েরা পরিচয় দিতে পারেনি, ইসলামী ছাত্র শিবির পরিচয় জানলে তাকে পিটিয়ে হত্যা করা হতো। যেই ক্যাম্পাসে একটা পাখিকে হত্যা করলে পাখির হত্যার জন্য বিচার করা হতো, অথচ একটা শিবির পরিচয়ে হত্যা করলে তার কোনো বিচার হতো না, শিবির মারা জায়েজ ছিল। আমাদের একটা প্রিয় ভাই ছাত্র শিবিরের ডায়েরি নিয়ে গিয়েছিল ক্যাম্পাসে, ওই ডায়েরি পাওয়ার কারণে কুপিয়ে কুপিয়ে ওই জালেমের বাচ্চারা হত্যা করেছিল। আল্লাহর কি খেলা, ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনে 25টা পদের ভেতরে 21টা পদে ইসলামপন্থীরা বিজয় লাভ করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা বিশ্বাস করি বিজয় দেওয়ার মালিককে। আল্লাহর কোরআন বলেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, মনে রেখো বিজয় এবং সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসে। ইসলামী ছাত্র শিবিরের ভাইদের ধন্যবাদ দেই, তারা বিজয়ী হয়েছে। গান বাজনা করেনি, মিছিল করেনি, আতশবাজি করেনি, নামাজের সিজদায় পড়ে গেছে, কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করেছে। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় ভাই জাকসুতে যিনি ভিপি পদপ্রার্থী ছিলেন আরিফ ভাই, যিনি হেরেও জিতে গেছে, তিনি জিতে গেছে, তিনি বলেছেন আমি হেরে গেছি, আমার কোনো মনে কষ্ট নেই, আল্লাহ চাইনি তাই আমি নির্বাচিত হইনি, আল্লাহ হয়তো ভাই আর চাইতেও ভালো কিছু আমার জন্য রেখেছে। আলহামদুলিল্লাহ বলেন। এটা কমজোরি ইমানের কথা নয়, এমন কথা সবাই বলতে পারবে না। একদল তো পরাজয় নিশ্চিত মনে করে আগেই বর্জন করে বিদায় নিয়েছে। আর আমাদের আরিফ ভাই বলেছে আল্লাহ যা করে ভালোর জন্য করে, জিতুকে বুকের মধ্যে জোরে ধরে যে জিতেছে তাকে সংবর্ধনা দিয়ে ভালোবাসা দেখাইছে। এমন একটা বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি। আমরা আর হানাহানি কাটাকাটি দলাদলি চাই না। জনগণ যাকে সমর্থন করবে তারাই দেশ চালাবে। আমরা চাই একতাবদ্ধভাবে থাকতে। তবে জাকসুর এই নির্বাচনগুলো প্রমাণ করেছে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।
আমরা বিশ্বাস করি তাদের এই ডাকসু বিজয়ের মাধ্যমে সূচনা হয়েছে। আগামীতে পার্লামেন্টে ইসলাম কায়েমের মাধ্যমে আমাদের প্রকৃত বিজয় হবে ইনশাল্লাহ। রাজশাহী বিশ্ববিদ্যালয় ডাকসুতে নির্বাচন হবে, সেখানে ইসলামপন্থীরা বিজয় লাভ করবে ইনশাল্লাহ। তাম বাংলাদেশে ইসলামপন্থীদের গণজোয়ার চলতেছে, এই গণজোয়ার ঠেকানো যাবে না। আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ দেখতে কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? মিনিট 30-এর টাইম কি দেওয়া যাবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত তোলেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সত্য সত্য শেষ পর্যন্ত কারা কারা থাকবেন একটু হাত টান টান করে উঠান, সবাই উঠান। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। সাউন্ড হয় না, হাত উঠান থেকে উঠান। মুরব্বি 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 হাত উঠান। হ্যাঁ, সবাই একটু গলা কাকার দান তো দেখে। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আপনাকে মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মোনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন, কিসের আগে? মোনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়, মনে করবেন ওই গ্রুপের লোক। আল্লাহ তাআলা আমাদের শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। অনুরোধ করবো যারা দাঁড়িয়ে আছেন চতুর সাইডে একটু বসার চেষ্টা করেন। আলোচনা শুরু, তাহলে চিৎকার করে বলেন নবীজির জীবনকে অনুসরণ করা ফরজ করেছেন কে? আরো জোরে বলেন। তাহলে আমি বুঝাতে চাচ্ছিলাম, যেই নবীর তরিকায় নামাজ পড়তে হবে, ওই নবীর তরিকায় রাষ্ট্রপতি হতে, ওই নবীর তরিকায় জিহাদের ময়দানে যেতে, ওই নবীর তরিকায় শরীর থেকে রক্ত ঝরাতে, তার কারণ নবীর জীবনকে অনুসরণ করাটাকে ফরজ করে দিয়েছেন কে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। বাপদাদার কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য আপনাদের মধ্যে আসি নাই। যে কথাগুলো বলবো কোরআন থেকে রিলে করে বলার চেষ্টা করব। আল্লাহ নবীজির জীবনটাকে অনুসরণ করা কেন ফরজ করে দিলেন, আমি পুরো কোরআন গবেষণা করে দেখেছি। আল্লাহ তাআলা নবীজির জীবনকে অনুসরণ করাটাকে ফরজ করে দিয়েছেন। এর পেছনে প্রধানত কারণ হলো তিনটা। চিৎকার করে বলেন তো দেখি কয়টা? এই তিনটা কারণের মধ্যে প্রথম নাম্বার কারণটা কি? আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আরো জোরে বলেন দেখি আল্লাহু আকবার। সূরা আযাব 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে 25 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে, এ পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যদি তোমরা সফল হতে চাও, পুরো জীবনের ভেতরে আমি নবীর জীবনের মধ্যে রেখে দিয়েছি শ্রেষ্ঠ আদর্শ। নবীর জীবনের আদর্শটা মানতে হবে। নবী ব্যতীত অন্য কারো আদর্শ মানা যাবে। কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, হে সাতক্ষীরার মুসলমান, এই বাংলাদেশের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এইরকম লোক আমাদের দেশের মধ্যে আছে না নাই? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কালমার্সের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা সক্রেটিসের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা প্লেটোর আদর্শ গ্রহণ করেছে। কিন্তু নবীকে বাদ দিয়ে বাবা, চাচা, দাদা, খালু, নানা ইত্যাদি ইত্যাদি মানুষের যদি আদর্শ গ্রহণ করা হয়, বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? আরো ধরে বলেন। এ দলিল লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন।
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলো আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি একটা হাদিস বর্ণনা করেন। আমার নবী বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা 6 প্রকার মানুষদেরকে বিনা হিসেবে বিনা বিচারে জাহান্নামের মধ্যে দেবে। তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করবে। তাহলে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করলে যাওয়া লাগবে কোথায়? কিন্তু আমাদের মনের মধ্যে বড় কষ্ট। এই দুনিয়ার মধ্যে যদি আপনি শ্রেষ্ঠ বাবা হতে চান, আপনাকে নবীর তরিকায় হতে হবে। আপনি যদি শ্রেষ্ঠ নানা হতে চান, নবীর তরিকায় হতে হবে। আপনি যদি শ্রেষ্ঠ ব্যবসায়ী হতে চান, নবীর তরিকায় হতে হবে। আপনি যদি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক হতে চান, নবীর তরিকায় হতে হবে। আবার আপনি যদি শ্রেষ্ঠ রাষ্ট্রপতি হতে চান, সেটাও আপনাকে নবীর তরিকায় হতে হবে। আমাদের জন্য বড় হতাশার বিষয় হলো আমরা নবীর তরিকায় বাবা হতে চাই, নবীর তরিকায় নানা হতে চাই, নবীর তরিকায় ব্যবসায়ী হতে চাই, নবীর তরিকায় চাকরিজীবী হতে চাই, কিন্তু নবীর তরিকায় রাষ্ট্রপতি হতে চাই। এ গভীর মনোযোগ দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা নবীজিকে জমিনের মধ্যে নেতা করে প্রেরণ করেছেন। জোরে বলেন কি করে? আল্লাহ যেই কথাটি কোরআনের মধ্যে বলেছেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম, এই জায়গার মধ্যে ইয়া শব্দটি হলেন হরফে নেদা, আর সিন মানে হলো সাইয়্যিদ। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করে বলেন, আল্লাহ তাআলা নবীকে সাইয়্যিদ বলে ডাক দিয়েছেন। সাইয়্যিদ শব্দের অর্থ হলো নেতা। এই জায়গার মধ্যে সাইয়্যিদ অর্থ হলো 5টি। 1 নম্বর সাইয়্যিদুল বাশার, এই দুনিয়ায় আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছে সবগুলো মানুষের নেতা হলো আমাদের নবী। 2 নম্বর বলেন সাইয়্যিদুল আম্বিয়া, আল্লাহ দুনিয়ার মধ্যে যতগুলো নবী সৃষ্টি করেছে সবগুলো নবীদের নেতা হলেন আমাদের নবী। 3 নম্বর সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল সৃষ্টি করেছে সবগুলো রাসূলের নেতা হলো আমাদের নবী। 4 নম্বর হলো সাইয়্যিদুল কাউনাইন, আল্লাহ তাআলা দোজান সৃষ্টি করেছে, দোজানের নেতা হলো আমাদের নবী। আর 5 নম্বর হলো সাইয়্যিদুল আলামিন, আল্লাহ যতগুলো জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলো আমাদের নবী। লিল্লাহ তাকবীর। আমাদের নবী সমস্ত মানুষের নেতা, সমস্ত নবীর নেতা, সমস্ত রাসূলের নেতা, দোজানের নেতা, বিশ্ব জগতের নেতা। ওই নবীকে নেতা মানার দরকার আছে না নাই? এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর নবী তো দুনিয়াতে বাঁচে নাই, 1450 বছর আগে বিদায় নিয়ে চলে গেছে, এখন ওই নবীর আদর্শ আমরা কেমনে মানবো? এমন প্রশ্ন আছে না নাই? একেবারে সোজা কথা, নবীর সুন্নাত টুপি যেই নেতার মাথার মধ্যে আছে, নবীর সুন্নাত দাড়ি যেই নেতার মুখের মধ্যে আছে, নবীর দলের যে আদর্শ ছিল ওই আদর্শ যেই দলের ভেতরে আছে, ওই দলের নেতাকেই আপনার নেতা মানতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আবার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। ওই নবী কত চমৎকার করে হাদিস শরীফের মধ্যে বলেন, মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন, এই দুনিয়ার ভেতরে যে যেই দল করবে ওই দলের সাথেই তার হাসর নাসর হবে। যে যেই দল করবে সেই দলের সাথেই তার হাসর। তার মানে আওয়ামী লীগের হাসর হবে আওয়ামী লীগের সাথে, বিএনপির হাসর হবে বিএনপির সাথে, চরমোনাই পীরের যারা মুরিদ হয়েছে এদের হাসর নাসর হবে চরমোনাইয়ের পীরের সাথে। আর যারা জামাত ইসলাম নামক দল করে এদের হাসর নাসর হবে জামাত ইসলামের সাথে। এখন হয়তো বলবেন, হুজুর আপনি দলিল দেন। দলিল আল্লাহর কোরআন সূরা বনী ইসরাইল ৭১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কত চমৎকার করে বলেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, এ মানুষেরা ভালোভাবে বুঝে নাও, ওই হাসরের ময়দানে কোনো মানুষ কিন্তু একা থাকবে না। হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা।
সামনে থাকবে কে? এ মুরব্বি মুরব্বি মুরব্বি, না না, লক্ষণ তো ভালো মনে হচ্ছে না। ইসলামী নেতার কথা শুনে উঠে যাওয়া কিন্তু লক্ষণ ভালো না। ও যদি পেশাব করে জাগার মাল জাগাত ফেরত না আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। তাহলে জোরে বলেন, প্রত্যেকটা মানুষের সামনে কে থাকবে? সবাই কথা বলেন, কে থাকবে? ওই হাসরের ময়দানে আমিও একা থাকবো না, এই মুরব্বী একা থাকবে না, আমার এই চাচাটাও কিন্তু একা থাকবে না। প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। এটা আমার বক্তব্য নয়, সরাসরি আল্লাহর কোরআনের বক্তব্য। আগামীকাল বাড়িতে যাওয়ার পরে কোরআনটা খোলার পরে আপনারা দেখবেন সূরা বনী ইসরাঈল ৭১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। ওই হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে ডাকা হবে তার নেতা সহকারে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরগণ বলেন, তার দ্বারা বোঝা গেল এই দেশের মধ্যে গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ নামক যারা দল করেছে, ওই হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবে ১৬ বছরের প্রধানমন্ত্রী স্বৈরাচার কাঁঠাল রানী হাসিনা। কথা বলেন, কথা বলেন। তারপরে ওবায়দুল কাদের, অন্যান্য নেতা কর্মীরা এই দেশের মধ্যে বিএনপি নামক যারা দল করে, আসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে বেগম খালেদা জিয়া, তারেক জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপরে অন্যান্য নেতা কর্মীরা। এই দেশের মধ্যে চরমোনাই পীরের যারা মুরিদ হয়েছে, আসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব হুজুর, তারপরে মুফতি ফয়জুল করিম, রেজাউল করিম। এই দেশের মধ্যে যারা জামাত ইসলাম নামক দল করে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে এই দলের প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, তারপরে দাঁড়িয়ে যাবে মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের ফাঁকি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদী, আমির জামাত ডক্টর শফিকুর রহমান, অন্যান্য নেতা কর্মীরা। তার মানে দুনিয়ার মধ্যে যে যেই নেতাকে মানবে হাসরের ময়দানে তাকে নেতা হিসেবে পাবে। এখন আপনি কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন। এই জমিনের ভেতরে আপনি এমন নেতার পেছনে ঘুরেছেন যেই নেতা জনগণের চাল ডাল গম চুরি করে খায়, রাস্তার মধ্যে রড বালু সিমেন্ট চুরি করে খায়, ব্রিজ করার দায়িত্ব পাইলে ওই ব্রিজের মধ্যে রডের বোতলে বাঁশ ঢুকে দেয়, আলেমদেরকে জেলে বন্দি করে, দেশের টাকা চুরি করে বিদেশের মধ্যে নিয়ে যায়। এমন নেতার পেছনে যদি দুনিয়াতে ঘুরে থাকেন, আল্লাহর কোরআন বলতেছে তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন। কথা কোন, কথা কোন? নেতা মানা দুনিয়ার কোনো বিষয় নয়। এই দুনিয়াতে যাকে নেতা মানবেন হাসরের ময়দানে তাকে সামনে নেতা হিসেবে পাবেন। এখন দাড়ি টুপিওয়ালা ইসলামী দলের নেতাকে নেতা মানবেন, নাকি সুৎখুর, ঘুষখুর, বাটপার, সিটার বাটপার, চালডাল গম চুরিখুর, দেশের টাকা চুরিখুর, চাঁদাবাজ, সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দখলকারীদের নেতা হিসেবে মানবেন? বাড়িতে যাওয়ার পরে, শোয়ার পরে বউক নিয়ে চিন্তা করে ভালো করে বুঝবেন। কথা কর না গা? না না না, আমি কিন্তু এখানে ওয়াজ করতে এসেছি, আমার হাতে কমিটি লাঠি দেয়নি যে আপনাদের পিটাইয়া পিটাই আমি ওয়াজ বুঝবো না। আমি কোরআন হাদিসের কথা বলবো, মানা না মানা আপনাদের ব্যাপার। কথা কর না গা? আমাদের দায়িত্ব কোরআনের কথা বলা, মানা না মানা আপনাদের ব্যাপার, সিদ্ধান্ত নেন। হাসরের ময়দানে, আখেরাতে, এই দুনিয়াতে যার নেতৃত্ব মানবেন তাকে আপনি হাসরের ময়দানে সামনে পাবেন। এখন কাকে চান এটা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে না নাই? আবার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জন্য আমার নবী কত চমৎকার করে বিদায় হজের দিন হাদিসের মধ্যে কত চমৎকার করে বলে গেলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। তোমরা যদি পথভ্রষ্ট হতে না যাও, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাব। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। এক নম্বর হলেন কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব যার নাম হলো কোরআন, আর দুই নম্বর সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাত। তাহলে চিৎকার করে বলেন তো কয়টা জিনিস আঁকড়ে ধরতে হবে? আরো জোরে বলেন। সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন।
আমার নবী কেমন ভাবে কোরআন কাঁচড়ে ধরার কথা বললেন। আমার নবী এই দুনিয়ার মধ্যে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিল, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? কতটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ওই 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে হিলফুল ফুজুল নামক দল গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবীজি 23 বছর চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারল। এ সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির ওপর যখন কোরআন নাজিল করে দিল, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। নবীজির কোরআনের দাওয়াত যখন জমিনের মধ্য দিয়ে দিলেন, ওই কোরআন যখন জমিনের মধ্য কায়েম হয়ে গেল, তখন জমিনের মধ্য শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। নবীজির জীবনটাকে 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। 17 বছর থেকে শুরু করে 40 পর্যন্ত নবুয়ত পাওয়ার আগে 23 বছর, আর 40 থেকে শুরু করে 63 পর্যন্ত নবুয়ত পাওয়ার পরে হলো 40 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করলেন, কিন্তু দুনিয়ার মধ্যে শান্তি কায়েম করতে পারল না। কিন্তু পরে 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারল? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গয়ান্দার নেতা না, স্বয়ং বিশ্বনবী 23 বছর ধরে চেষ্টা করেছে, তার দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম করতে পারেনি। তার কারণ তখন রসুলের দল ছিল, কোরআন নাজিল হয় নাই, কোরআন না থাকার কারণে জমিনে শান্তি আসেনি। কিন্তু 40 বছর পরে কোরআন নাজিল হলো, নবী কোরআন কায়েম করে জমিনে শান্তি প্রতিষ্ঠা করলো। তার মানে রসুলের এই সিরাতের মধ্য থেকে আলোচনার দ্বারা বোঝা যায়, এই বাংলাদেশে যতগুলো দল আছে শান্তি কায়েমের জন্য জিকির করতেছে, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল এসেছে আর এক দল চলে গেছে, কেউ শান্তি দিতে পারেনি। রসুলের সিরাত বলতেছে এই দেশের ভেতরে ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব হবে না যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কেন ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের মধ্যে তো মারামারি করিয়ে কুপাকুপি করিয়ে একেবারে কুপোকাজ। কথা কর না গা, গত 1 বছরে নিজেদের ভেতরে মারামারি করে 110 জন মরে গেছে, খবর জানেন না? তাহলে যাদের কাছে নিজেদের দলের নেতা কর্মী নিরাপদ নয়, তাদের কাছে দেশকে নিরাপদ হতে পারে? গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও এই জমিনে দিন কায়েমের আন্দোলন করতে হবে, আল্লাহর রশিক ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরতে হবে। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর বন্ধ কাজ বন্ধ করবে। আগামীতে বাংলাদেশে ক্ষমতায় গিয়ে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। এই বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর?
কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলেছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে, ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। ইসলাম বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে, ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। ইসলাম বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে। তার মানে বোঝা গেল, রাজনীতি যদি করাই লাগে, কিসের রাজনীতি করব? দল যদি করাই লাগে, কিসের দল করব? আগামী নির্বাচনে ইমানদারদের পক্ষে আপনাদের সমর্থন থাকবে ইনশাআল্লাহ। আবার অনেকে মন খারাপ করলেন, হুজুর ওয়াজ করতেছেন ভালো, আবার হঠাৎ করে ভোটের কথা বললেন কেন? আমার বাড়ি হলো বগুড়া জেলা। বগুড়ায় আমার বাড়িতে যেই কোরআন আছে, ওই কোরআনের সূরা নিসার 85 নম্বর আয়াতে ভোটের কথা আছে। আপনাদের সাতক্ষীরার কোরআনে নাও থাকতে পারে। কি আছে? আছে। আচ্ছা কি আছে আমি কি বলবো? একটু বলবো না? রাগ করতেছেন নাকি আপনারা? গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহর কোরআন বলেছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আপনি যেই লোককে ভোট দেবেন, ওই লোক ভোট পেয়ে ক্ষমতার যাওয়ার পরে যদি রাস্তাঘাট করে, মসজিদ মাদ্রাসা করে, জনগণের কল্যাণে কাজ করে, ওই লোক ভালো কাজ করে যত সওয়াব পাবে, আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমুল নামার ভেতরে লিখে দেবে। আর একটু জোরে বলেন। পক্ষান্তরে আল্লাহ তাআলা বলেন, আপনি যেই লোককে ভোট দেবেন, ওই লোক ভোট পেয়ে ক্ষমতার যাওয়ার পরে যদি জনগণের চাল ডাল গম চুরি করে খায়, ইট বালু সিমেন্ট চুরি করে খায়, ব্রিজের ভেতরে রডের বদলে বাঁশ ঢুকায়, দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে যায়, আলেমদের জেলে বন্দি করে, ওই লোকটা অন্যায় অপকর্ম করার কারণে যত গুনাহ হবে, আপনি ওই লোকটাকে ভোট দিয়ে সমর্থন করে সংসদে পাঠানোর কারণে সমপরিমাণ গুনাহ আল্লাহ আপনার আমুল নামার ভেতরে বিকাশ করে পাঠাইয়া দেবে। কথা কি বোঝা যায়? তার মানে বোঝা গেল, একটা ভোটের কারণে জান্নাত হতে পারে, আবার একটা ভোটের কারণে জাহান্নামও হতে। কিন্তু আমাদের দেশে একটা কথা আছে ভাই, আমার ভোট আমি দেব যাকে খুশি। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য। আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব না। আমার ভোট আমি দেব দেখে শুনে জেনে বুঝে ভদ্র নম্র এমন মানুষকে ভোট দেব, যাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে, যাকে ভোট দিলে কোরআন পার্লামেন্টে কায়েম হবে। আর যারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি মনে করি এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। একটা পাগলা আছে, ফজু পাগলা, চেনেন না? ইসলামী ছাত্র শিবির বিজয় লাভ করেছে, আর মাথা খারাপ হয়ে গেছে। ফজু পাগলা বলতেছে, আমি যদি 1 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারি, 1 বছর রাজনীতি করতে পারি, সামনে ভোট হলে শিবির আমার সাথে হারিয়ে যাবে। তার বয়স হলো 80 বছর, ও আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে রাজনীতি করে ভিপি হবে। আবার আজকে বক্তব্য দিয়েছে, বিএনপি তাকে বহিষ্কার করেছে। ফজু পাগলা বলছে, আমি যদি দল গঠন করি, বিএনপির চাইতে আমার দলে লোক বেশি হবে। বিএনপির চিন্তা করা দরকার যে দুধ কলা দিয়ে কাল সাপ পুষলো। কথা কর না গা। এ সারা জীবন আওয়ামী লীগ করেছে, আর 5ই আগস্টের পরে হয়েছিল হাইব্রিড বিএনপি। আসলে ও আওয়ামী লীগের লোক, এখন জাগার মাল জাগাত ফেরত যেতে চাচ্ছে। তার মানে ও নতুন করে দল গঠন করে আওয়ামী লীগের লোকদের নিয়ে আবারও দেশে বিশৃঙ্খলা করতে চায়। সরকারকে বলতে চাই, আর ছাড় দেওয়ার সুযোগ নেই, একে দাঁত ভাঙা জবাব দিতে হবে। এ জাতে মাতাল তালে ঠিক, পাগল যদি হতো পাবনা পাগলাগারতে তাকে চিকিৎসা দেওয়া দরকার ছিল। কিন্তু গতকাল বলছে যে শিবির উৎপত্তির ইতিহাস, শিবির কই থেকে আসলো, বলতেছে আল শামসের হলো তালিবের শ, রাজাকারের র, আল বদরের ব, এই 3টে মিলে হলো শিবির। এখন বাংলাদেশের জনগণ তো মারাত্মক, ছেলে পেলে চমৎকার জবাব দিয়েছে, ফজু সাহেব আপনি শিবিরের উৎপত্তি বললেন, তো ফজলুর উৎপত্তি বলবেন না? ছেলে পেলে ফেসবুকে ছেড়ে দিয়েছে যে ফিরাউনের ফ, আবু জেলের জ, আবু তালেবের ত, 3টে মিলে হলো ফজলু। কথাকে বোঝেন নাই? যদিও সে মুক্তিযুদ্ধ আমরা তাকে সম্মান করতাম, কিন্তু তার ভিতরে একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আমরা বলতে চাই, তোমাদের মাথা গরম করে কোনো লাভ নেই। ইসলামের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে এই বাংলার জমিনে, মুসলমানদের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। তাহলে চিৎকার করে বলেন দেখি, শান্তির জন্য কি লাগবে? এর আবার বলতেছে
যে বাংলাদেশে শান্তি কায়েম হবে না, রাজনীতির সাথে করোনার সম্পর্ক নাই, চিৎকার করে বলেন সব সমস্যার সমাধান দিতে পারে কে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে তাকাতাকি নাই, কোনো দিকে নজর নাই। চুম্বক কিছু কথা আপনাদের মধ্যে বলে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কোরআন যদি না মানি জমিনের মধ্যে শান্তি আসবে না, এই কথা আল্লাহ কত চমৎকার করে কোরআনের মধ্যে বর্ণনা করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়ামান্না আরাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে এই জমিনের ভেতরে কোরআন বাদে যারা জীবন পরিচালনা করবে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত কোরআন বাদে যারা জীবন পরিচালনা করবে আর শান্তি শান্তির জিকির করতে থাকবে, এদের জীবনে আমি আল্লাহ তাআলা কোনো শান্তি রাখবো না, বরং মাঈশাতান দঙ্কা, তাদের জীবনটা শান্তিতে ভরে দেব। আর দুনিয়াতে যারা কোরআন মানবে না, ওই হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে বন্ধ করে হাসরের ময়দানে উত্তোলন করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই দুনিয়ায় যারা কোরআন মেনে চলবে না, তাদের জীবনে অশান্তি দেবে কে? আর হাসরে তাদের কানা করে অন্ধ করে কে উঠাবে? তাহলে জোরে বলেন দেখি, শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহ বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যারা বলেন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পৌঁছে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের সাতক্ষীরা শহরেও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে, এই পানি ভালো না গন্ধ? আর একটু জোরে বলেন। এখন এটা জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয়, আপনাদের কি মনে হয় পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুফার আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ভারতের আইন, ব্রিটিশের আইন, আমেরিকার আইন, তাম পৃথিবীর তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং তাম পৃথিবীর তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে বিদায় করে আগামীর পার্লামেন্টে কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। এই চাচার তাকবীর দেওয়ার তাল ঠিক নেই। ও আগে স্লোগান দিয়ে বসে জায়গা মতো দেওয়া পারে না। হ্যাঁ দেখি ধারে থেকে একটা স্লোগান ভালোভাবে জানতো দেখি, মিসাই মাইকটা মশাললেন না। এ ভাই এক কাপ চা দেন তো। ও যতক্ষণ ঠিক আছে আলোচনা ততক্ষণ চলবে, চলবে না শেষ করব? চলবে। আলোচনা চলছে চলছে, ওটাউটি করা যাবে, তাহলে শান্তি দিতে পারে কি? তবে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রয়োজন, বর্তমানে আলেমদের একতাবদ্ধ হতে হবে। কিন্তু আমাদের মনের মধ্যে বড় কষ্ট এবং দুঃখ, আমরা বাংলাদেশের আলেম সমাজ
এখনো একতাবদ্ধ হতে পারিনি। আজকে একটা শায়েকের বক্তব্য শুনলাম, যাকে অন্তর থেকে ভালোবাসি, মহব্বত করি, সে বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে একদল ডাকসু বিজয় করেছে, তারা ভাবতেছে পুরো বাংলাদেশ বিজয় হয়ে গেছে না, আগামীতে মোল্লারা বাংলাদেশ দখল করবে। আমি শায়েকের প্রতি ভালোবাসা রেখে বলতে চাই, যারা ডাকসুতে বিজয় লাভ করেছে, শিবিরের সাদিক কায়েমেরা কখনোই বলেনি যে আমরা বাংলাদেশ বিজয় করছি, বরং তারা বলেছে আমরা ভিপি পরিচয় দিতে চাই না, আমরা বন্ধুর বন্ধু, শিক্ষকের ছাত্র, বোনদের ভাই, এমন কথা যারা বলেছে। আপনি বলতেছেন যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো, আমরা জানতে চাই কাদের বিরুদ্ধে আপনারা যুদ্ধ করতে চান, এটা জাতির কাছে পরিষ্কার করতে হবে। আজকে এতদিন 16 বছর স্বৈরাচার হাসিনা এই দেশে জুলুম করলো, তখন যুদ্ধ করা গেল না। আমরা হাসিনাকে কওমি জননী উপাধি দিয়ে দিলাম, তাকে তেল মারলাম, পাম মারলাম। আর আজকে নতুন পরিবেশে আমরা একতাবদ্ধ না হয়ে আমরা যুদ্ধের ঘোষণা দিচ্ছি, এর পেছনে রহস্যটা কি, এটা জাতির কাছে পরিষ্কার করতে হবে। আজকে মুসলমান ইসলামী দলগুলো কাছাকাছি এসেছে, পরিষ্কার করে বলতে চাই, এই মুসলমান ঐক্যের ভেতরে যারা ফাটল ধরাবে, এরাই জাতির চূড়ান্ত শত্রু, এরাই বাংলাদেশের মুনাফিক আর গাদ্দার হিসেবে পরিচিতি লাভ করবে। এই জন্য বলতে চাই, ভুল ত্রুটি কার নাই? ইসলামী দল আমরা বাংলাদেশে যত আছি, প্রত্যেকটা দলের ভেতরে ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে। আমরা তো মুসলমান। আপনাদের প্রশ্ন করতে চাই, একটা গিলাসের মধ্যে যদি দুধ থাকে, ওই দুধের মধ্যে যদি একটা পোকা বা মশা বা মাছি পড়ে, আপনাকে দুধ ফেলে দেবেন নাকি মশা মাছি ফেলে দেবেন? মশা মাছি ফেলে দিয়ে যেরকম দুধ খান, একই রকম আমাদের কাজ হলো প্রত্যেকটা দলের মধ্যে ভুল ত্রুটি আছে, ওই ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়ে কাছে টেনে আমাদের একতাবদ্ধ হতে হবে। আমরা বলতে চাই, বাংলাদেশে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, সব ইসলামী দলগুলো আমরা যদি একতাবদ্ধ হতে পারি, এই বাংলার জমিনে আর কোনো জালেম মাথা চাড়াতে উঠতে পারবে না। সুতরাং আলেমদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। চিৎকার করে বলে, শান্তির জন্য কি লাগবে? আবার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমি বলতে চাচ্ছিলাম, নবীজির জীবনকে অনুসরণ করাটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। এর পেছনে কারণ হলো 3টা। প্রথম নম্বর কারণ হলো আল্লাহ নবীজির জীবনে দিয়েছে শ্রেষ্ঠ আদর্শ। নবীজির জীবনের মধ্যে 2 নম্বর আল্লাহ তাআলা কি বল দিয়েছেন, এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন, ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা, নবীর জীবনকে তোমাদের অনুসরণ করাটা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। এর পেছনে 3টা কারণ। প্রথম নম্বর কারণ, নবীর জীবনে রয়েছে শ্রেষ্ঠ আদর্শ। আর 2 নম্বর কারণ হলো, আমি নবীর জীবনের মধ্যে দান করেছি শ্রেষ্ঠ চরিত্র। এই দুনিয়ার মধ্যে যত নবী রাসূল এসেছেন, আল্লাহ তাআলা কারো চরিত্রের সার্টিফিকেট দেয় নাই, কিন্তু আমার আল্লাহ তাআলা নবীদের চরিত্রের সার্টিফিকেটটা দিয়ে দিলেন। আম্মা জান মায়েশা সিদ্দিকার কাছে কয়েকজন সাহাবী যাওয়ার পরে জিজ্ঞেস করে বলেন, আম্মা জান মায়েশা সিদ্দিকা, আপনি একটু দয়া করে বলেন তো দেখি নবীদের চরিত্রটা কেমন ছিল, জানতে চাই। আম্মা জান মায়েশা সিদ্দিকা বলে, নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে, হ্যাঁ আম্মা জান, আমরা কোরআন পড়েছি। এমন সময় আম্মা জান ডাকতে বলে, তাহলে ভালোভাবে জেনে নাও, পবিত্র কোরআন ছিল যেমন, আমার নবীজির চরিত্রটা ছিল তেমন। আল্লাহ তাআলা নবীজির জীবনটাকে অনুসরণ করা ফরজ করে দিয়েছেন। 1 নম্বর কারণ বলেন শ্রেষ্ঠ আদর্শ, 2 নম্বর শ্রেষ্ঠ চরিত্র। তার মানে বোঝা গেল, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যেই বক্তব্য দিয়েছে, পবিত্র কোরআন ছিল যা, আর আমার নবীজির প্র্যাকটিক্যাল লাইফ ছিল তা। নবীজির জীবনটাকে আল্লাহ অনুসরণ করা ফরজ করে দিয়েছেন। এর পেছনে 3 নম্বর কারণটাকে এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া
17 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারিমা তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে বলেন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে পৃথিবীর মানুষেরা আসমান জমিন গ্রহ পর্বত নক্ষত্র জ্যোতিষ্ক মণ্ডলী আমি আল্লাহ তাআলা এই দুনিয়ায় যা কিছু দেখতে পারো আর যা কিছু দেখতে পারো না আমি আল্লাহ তাআলা যতগুলো জগৎ সৃষ্টি করেছি প্রত্যেকটা জগতের ভেতরে আমি আল্লাহ আমার নবীজিকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আসেন আলোচনার মেইন পয়েন্টে। আল্লাহ তাআলা নবীকে জমিনে কেন প্রেরণ করলেন? নবীকে নবী হিসেবে প্রেরণের উদ্দেশ্যটা কি ছিল? রাসূলের জীবনের মূল মিশন এবং মিশনটা কি ছিলেন? এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের 3 জায়গার ভেতরে একই ধরনের বক্তব্য দিয়েছেন। সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা আল ফাতর 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত। আল্লাহর কোরআন বলেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা ডাকতে বলে হে রাসূল এই দুনিয়ার মধ্যে আমি আপনাকে প্রেরণ করেছি শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাত আর জিকির তাসবির জন্য নয়, বরং রাসূলকে এই দুনিয়াতে প্রেরণ করা হয়েছে এই দুনিয়াতে অবস্থিত সমস্ত জীবন ব্যবস্থার উপরে ইসলামকে বিজয় করার জন্য। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তার রাসূলের মূল দায়িত্ব ছিল এই জমিনে কি বিজয় করা? কোরআন বিজয় করা। জোরে বলেন কি বিজয় করা? এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই এটা কি শুধু রাসূলের দায়িত্ব ছিল নাকি সব নবী রাসূলের দায়িত্ব ছিল? আল্লাহর কোরআন বলেছেন সূরা শুরার 13 নম্বর আয়াত ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ বলে গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করো। এই জমিনের ভেতরে হযরতে মূসা ঈসা ইব্রাহিম আলাইহিস সালাম আমি যত নবী রাসূল প্রেরণ করেছি সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। ওয়া লা তাতাফাররাকু ফি, তোমরাও যদি মুসলমান হও দ্বীন কায়েমের আন্দোলন করতে হবে, এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে। এখন আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি? আল্লাহর কাছে সবচাইতে ভালো আমল কোনটি? আল্লাহর কাছে সবচাইতে গ্রহণযোগ্য আমল কোনটি? গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। ধরে বলেন কয় দিন? 16 দিন রোজা রাখার পরে 17ই রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন, সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি না কয়দিন আগে আলোচনা করেছেন একটা রোজার এত দাম, ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে, আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে আর বসে থাকা যাবে না, এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নেই, কোনো দিকে তাকা থেকে নাই। ছোট্ট করে একটা উদাহরণ দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। নবীজির একজন সাহাবী ছিলেন যার নাম হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করেছেন। বিয়ে করার পরে বউটাকে সঙ্গে করে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছে, ওই বাসর ঘরে যাওয়ার পরে প্রেম ভালোবাসা মহব্বত করতেছিলেন। স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা মহব্বত চলে, ফুলসজ্জা রাত পার করতেছিলেন। এমন সময় গভীর রজনীতে মদিনার গলি থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী ওই উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেছে। হযরত হানজালা এই কথা শোনার পরে বাসর ঘরের মধ্য থেকে একটা তরোয়াল নিয়ে বের হয়ে দৌড়ানো শুরু করলেন। পেছন দিক থেকে তার স্ত্রী কাপড়টা টেনে ধরলেন, প্রাণের স্বামী আপনি যুদ্ধ করতে যাবেন, উহুদের
উহুদের ময়দানে জিহাদে চলে যাবেন, আমার কোনো আপত্তি নাই গো প্রাণের স্বামী। কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে, আপনি ফরজ গোসল বাকি রেখে কেমনে যুদ্ধ করতে যাবেন? আগে শরীরটা পবিত্র হন, তারপরে জিহাদের ময়দানে যান, আমার কোনো আপত্তি নাই। হানজালা ডাকতে বলে, বিবি রে, আমি যদি এখন গোসল করা শুরু করে দেই, আর গোসল করতে করতে যদি সময় বেশি লেগে যায়, মুসলমানদের নবী যদি উহুদের প্রান্তরে শহীদ হয়ে যায়, আল্লাহ যদি হাসরের ময়দানে আমাকে জিজ্ঞেস করে বলে, এ হানজালা, মুসলমানদের নবী উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেল, তুমি কেমন করে বাসর ঘরের সময় পার করলা? আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা বলার পর হযরত হানজালা হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে ওই বাসর ঘর মধ্য থেকে বের হওয়ার পরে উহুদের ময়দানে দৌড়ানো শুরু করলেন যুদ্ধ করার জন্য। উহুদের ময়দানে চলে গেলেন, জিহাদের ময়দানে জিহাদ শুরু হয়ে গেছে। হানজালাও যুদ্ধ করা শুরু করে দিলেন, কিন্তু যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল, ফজর নামাজটা তিনি পড়তে পারলেন না। ফজর কাজা হয়ে গেল, জোহর কাজা হয়ে গেল, আসর কাজা হয়ে গেল। এক নয়, দুই নয়, 3 ওয়াক্ত নামাজ কাজা করেছে। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা। মাগরিবের নামাজের কিছু সময় আগে লক্ষ্য করে দেখা গেল হানজালা কয়েকজন কাফেরের বাচ্চাকে এই দুনিয়ার মধ্য থেকে বিদায় করে দেওয়ার পরে পিছন দিক থেকে একটা কাফের একটা তরোয়াল আনার পরে হানজালার কাঁধের উপরে গলা বরাবর তরোয়াল দিয়ে আঘাত করবে, তার দেহ থেকে আলাদা হয়ে গেল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা মাটির মধ্যে পড়ে গেলেন। শুধু হানজালা নয় রে, উহুদের প্রান্তরে এক নয়, নবীজির 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছি। আজকে যারা মক্কা মদিনায় হজ আর উমরা করতে চলে যাবেন, ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে কিন্তু দেখবেন উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে 70 জন সাহাবীকে কবরস্থ করে রাখা হয়েছে। আমার নবী বড় দয়া করে, মায়া করে, ভালোবেসে কান্না করে 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 নিজে হাতে 70 জন সাহাবীকে কবরস্থ করে রেখেছে। ওই মদিনা যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারলাম ওই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড় দেখা যায়, কোনো পাহাড় কিন্তু অতটা লাল না, উহুদ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়। আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, ভাই এই মদিনায় উহুদ পাহাড়কে এত পরিমাণ লালসে বর্ণের কেন দেখা যায়? মদিনার মানুষেরা ডাকতে বলে, হুজুর, আমরা আমাদের পূর্বপুরুষের কাছে শুনেছি, কিতাবের মধ্যে পড়েছে, আমাদের দয়ার নবী মায়ের নবী উহুদের যুদ্ধের দিনে যখন যুদ্ধ করতে চলে গেছে, উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে পিছন দিক থেকে কাফের আসার পরে নবীজির মাথার হেলমেটের মধ্যে আঘাত করেছে। নবীজির মাথার হেলমেটটা ভেঙে গেছে, একটা হেলমেট থেকে নবীজির দাঁতের মধ্যে ঢুকে পড়েছে। নবীজির দন্দন মোবারকটা শহীদ হয়ে গেছে। মুখের মধ্য থেকে রক্ত বের হওয়ার পরে একটা ফোঁটা রক্ত এই জমিনের মধ্যে যখন পড়েছিল, জমিনটা থর করে খাবার শুরু করেছিল। একটা ফোঁটা রক্ত যখন উহুদ পাহাড়ের নিচে পড়েছে, পুরো উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লালচে বর্ণের হয়ে গেছে। লিল্লাহ তাকবীর। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, পশমে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, হে সাতক্ষীরার মুসলমান, নবীজির সিরাতের আলোচনা শুনলে অনেকেই নবীজির মহাব্বতে কেঁদে ফেলে দেন, কিন্তু শিক্ষা দিতে চাই। আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো, এই যে নবীকে পাথর মেরে মেরে হেলমেটের মধ্যে আঘাত করে নবীজির শরীর থেকে রক্ত ঝরানো হলো, নবীজি কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য নবীজির শরীর রক্ত ঝরানো লাগলো? এই জমিনে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে, আল্লাহর জমিনে কোরআনের শাসন কায়েম করতে গিয়ে নবীজির শরীরের মধ্য থেকে রক্ত ঝরানো লেগেছে। তার মানে বোঝা গেল, সাতক্ষীরের মুসলমান আমরা যদি ইসলামী আন্দোলনের কর্মী হই, এই দুনিয়ার মধ্যে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, জমিন যার আইন চলবে তার, এই ঘোষণা দিয়ে যদি এই জমিনে কাজ করতে যাই, ওই নবীর তরিকায় আমাদের
আমাদেরও শরীর থেকে রক্ত ঝরানো লাগতে পারে। এই বাংলাদেশের মধ্যে আমাদের আবার কোন রক্ত দিয়েছেন, কেউ বা ফাঁসির দড়িতে ঝুলেছেন। যেই মানুষগুলোর কোনো অন্যায় ছিল না, কোনো অপরাধ ছিল না, নিরপরাধ মানুষগুলোকে জমিনের মধ্য থেকে বিদায় করে দিয়েছে। মৌলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী, শহীদ কামারুজ্জামান, যেই মানুষগুলো যদি আজকে বেঁচে থাকতেন হয়তোবা বাংলাদেশের ইতিহাস পাল্টে যেত। ওই কোরআনের বাকি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী অর্ধশত বছর ধরে যেই মানুষটা কোরআনের দাওয়াত দিল, যেই মানুষের আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে 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 মুসলমান হলো, সেই মানুষটাকে বুকের মধ্যে ধরে ধরে কাবা শরীফের ইমামে চুমু খায়। ওই কোরআনের বাকিকে 1 নয় 2 নয় 13 বছর ধরে জেলের মধ্যে বন্দি রাখার পরে জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের শিরিষের মধ্যে বিষ ঢুকাই আল্লামা সাঈদীকে হত্যা করেছে। আল্লামা সাঈদীর কোনো দোষ ছিল না, আল্লামা সাঈদীর কোনো অপরাধ ছিল না, তার অপরাধ ছিল একটা, এই জমিনের ভেতরে তিনি কোরআনের রাষ্ট্র কায়েমের স্বপ্ন দেখেছিল। বলেন আর কি কোনো দোষ ছিল? অপরাধ একটাই, তিনি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়েমের কথা বলেছিল। কিন্তু আল্লামা সাঈদীর আলোচনা শোনার পরে কাদার লোকের অভাব নাই, আল্লামা সাঈদীর ভালোবাসার লোকের অভাব নাই, তবে আল্লামা সাঈদীর আদর্শ এই জমিনে বাস্তবায়ন করার কর্মীর লোকের বড় অভাব। আল্লামা সাঈদী সারা জীবন 2টা স্বপ্ন দেখেছে। সারা জীবন বলতে, আল্লাহ আপনি আমাকে শহীদ মৃত্যু দেবেন। আমার মনে বলে হসপিটালে তাকে হত্যা করা হয়েছে, এর উসিলায় তাকে আল্লাহ শহীদের মর্যাদা দেবে। আর সারা জীবন তিনি স্বপ্ন দেখেছে, আল্লাহ ততদিন পর্যন্ত আপনি আমাকে মৃত্যু দেবেন না যতদিন না আমি জমিনে কোরআনকে কায়েম হতে দেখি, ইসলামী রাষ্ট্র যতদিন বাংলাদেশে কায়েম না হবে ততদিন আমাকে মৃত্যু দেবেন না। এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই, সাতক্ষীরার মুসলমান, আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেছে, এই দেশে কি কোরআনের রাষ্ট্র কায়েম হয়েছে? হয় নাই। তাহলে আল্লামা সাঈদীকে যদি ভালোবেসে থাকেন, রসুলের তরিকায় আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এই বাংলার জমিনে প্রয়োজনে আল কোরআনের রাষ্ট্র কায়েমে, ইসলামী সমাজ বিনির্মাণে আবারও জীবন দিতে, শহীদ হতে, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে কাজ করার শপথ নিতে কারা কারা রাজি আছেন? 2টি হাত আল্লাহকে তুলে দেখান। তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? কোরআনের সমাজ ছাড়া জমিনের শান্তি আসবে? তাহলে চিৎকার করে বলেন তো দেখি, উহুদের যুদ্ধে কয়জন শাহাদাত বরণ করেছেন? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আর আমি দীর্ঘ করবো না, চুম্বক কিছু কথা বলার পর আপনাদের মধ্য থেকে দোয়া নিয়ে বিদায় নিয়ে চলে যেতে চাই। নবী যুবদের প্রান্তরে কান্না করা শুরু করে দিলেন। নবী কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখতে পারে ওই মদিনার মধ্য থেকে একটা সুন্দরী রমণী সাজুগুজু করে হাউমাউ করে কান্না করে করে মদিনার দিকে, উহুদ পাহাড়ের দিকে চলে আসে। নবী আস্তে করে যাওয়ার পরে ওই মেয়েটিকে ডাকতে বলে, মা তুমি বাসর ঘরের মধ্য থেকে সাজুগুজু করে হাউমাউ করে কান্না করে 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 উহুদ পাহাড়ের কাছে তুমি কেন চলে এসেছো জানতে যায়। মেয়েটি কান্না করে করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তো সেই মেয়ে, গতকালকে সন্ধ্যার দিকে আপনি হানজালার সঙ্গে সেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে পড়ে গতকালকে সন্ধ্যার দিকে আপনার সাহাবী হানজালার সঙ্গে সেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন? আমাকে বিয়ে করার পরে হানজালা বাসর ঘরের মধ্যে নিয়ে যেয়ে যখন আমরা ফুলসজ্জা রাত পার করতেছিলাম, এমন সময় রাস্তার মধ্যে থেকে কে যেন ডাকতে বলে, ফানান, যুদ্ধ শুরু হয়ে গেছে, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে আমার স্বামী বাসর ঘর থেকে হাতের মধ্যে তরোয়াল নিয়ে যুদ্ধ করার জন্য উহুদের প্রান্তরে জিহাদের ময়দানে চলে এসেছিল। আমি কিছুক্ষণ পরে শুনতে পেরেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে, শাহাদাত বরণ করেছে। কিন্তু আপনি ভুল বুঝবেন না, আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, আমার
স্বামী শাহাদাত বরণ করেছে, এই জন্য আমি কান্না করি না রে। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবেন। লিল্লাহি তাকবীর। ইমানের কত শক্তি, কথাটা বোঝার চেষ্টা করেন। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না, কিন্তু আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবেন। তার কারণ হলো ইসলামী শরীয়তের বিধান হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়ে জিহাদের ময়দানে গিয়ে যারা শাহাদাত বরণ করে বিদায় নেয়, এদেরকে নতুন করে গোসল করানো হয় না, নতুন করে কাপড়ের কাপড় পরানো হয় না। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের ভেতরে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে যারা শাহাদাত বরণ করবে, এদেরকে নতুন করে গোসল দেওয়ার দরকার নাই, নতুন করে কাপড়ের কাপড় পরানোর দরকার নাই, রক্ত মাখা জামা নিয়ে কবরের মধ্যে দাফন করে দেবেন। এই মানুষগুলো হাসরের ময়দানে ওই রক্ত মাখা জামা নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে দাঁড়ায় যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, এ সাহাবীরা, তোমরা খোঁজাখুঁজি করো তো হানজালার লাশটা কোথায় থাকে, সুন্দর করে গোসল করে দাফন করো তো। সাহাবীরা পুরো মদিনার ভেতরে হানজালাকে খোঁজাখুঁজি করেছে, তারপর হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। নবীজি কান্না করে করে সিজদার মধ্যে চলে গেল। 69 জন সাহাবীর লাশ খুঁজে পেয়েছে, হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। হানজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। আলোচনাকার মিনিট 10 চলবে নাকি শেষ করে দেব? চলবে চলবে চলবে। কারা কারা চলবে না হাত তোলেন তো। হ্যাঁ, এইবার যে আপনাদের ঘুম ধরে গেছে বোঝা গেল। এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন। হ্যাঁ সবাই দেখেন তো, কে হাত তোলেন দেখেন তো। হ্যাঁ ওঠেন, হাতগুলো আপনারা আসারা করেন, ঘুম সেরে আপনারা আসারা করেন। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আলোচনা চলছে চলছে, তবে ওটা উঠি করা যাবে, তাহলে শান্তির জন্য কি লাগবে? আর সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো ধরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জমিনের মধ্যে যদি কোরআনের শাসন না থাকে, তাহলে জমিনের মধ্যে কখনোই শান্তি আসা সম্ভব হবে না। এই বিষয়টা বোঝানোর জন্য আপনাদের একটা দৃষ্টান্ত দিতে চাই। এই যে 1 সপ্তাহ আগের ঘটনা, এই বাংলাদেশের মধ্যে ভোলা জেলার ঘটনা। ওই ভোলা জেলার ভেতরে একজন বিখ্যাত আলেম মুহাদ্দিস আমিনুল ইসলাম নোমানী, যার নাম, এই মানুষটাকে জমিন থেকে হত্যা করে বিদায় করে দেওয়া হলো। গতকালকে প্রশাসন তদন্ত করেছে, রিপোর্ট প্রকাশ করে দিয়েছে। এই মাওলানা আমিনুল ইসলাম নোমানীকে যিনি হত্যা করেছে, তিনি হলো তার জন্মদাতা সন্তান। এ সাতক্ষীরা মুসলমান বোঝার জন্য বলতেছি, লক্ষ্য করেন। নিজের সন্তান হয়ে বাবাকে হত্যা করেছে, এর চাইতে লোমহর্ষক ঘটনা দুনিয়ার মধ্যে একটাও হতে পারে না। যেই মাওলানা আমিনুল ইসলাম নোমানী এই একটা মাত্র সন্তানের জন্য বিবাহ করার পরে দীর্ঘদিন ধরে আল্লাহ তাআলা স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান দেয় না, রোজা রেখেছেন আল্লাহর কাছে, চেয়ে সন্তানটা আল্লাহর কাছ থেকে ভিক্ষা নিয়েছেন। এমনকি রোজা রাখতে রাখতে সন্তান যখন আল্লাহ তাআলা দান করেছে, এই সন্তান দুনিয়াতে আসার পরে তিনি সন্তানের জন্য নফল নামাজ পড়েছেন। যেই সন্তানের জন্য রোজা রাখলেন, যেই সন্তানের জন্য নফল নামাজ আদায় করলেন, ওই সন্তান বড় হওয়ার পরে ওই সন্তানই বাবাকে জমিনের মধ্য থেকে বিদায় করে দিল। এর পেছনে কারণটা কি? সন্তানটা মোবাইলের মধ্যে আসক্ত হয়ে গেছে, মোবাইলে গেম খেলে, অশ্লীল ভিডিও দেখে। বাবা সন্তানকে শাসন করেছে, প্রহার করেছে, আঘাত করেছে, সন্তান সহ্য করতে পারে নাই। বাবার উপরে ক্ষিপ্ত হয়ে মুভি দেখার মাধ্যমে কৌশল অবলম্বন করেছে, কেমন করে বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। ওই দারাজ অ্যাপের মধ্য থেকে অনলাইনে অর্ডার করে চাকু কিনেছে বাবাকে হত্যা করার জন্য, কালো ক্যাপ কিনেছে, কালো মুখের ক্যাপ কিনেছে, কালো পোশাক কিনেছে যেন রক্তের দাগ না লাগে। রাতের বেলা আস্তে করে ওই চাকুটা বাবার দরজায় নিয়ে গিয়ে বাবা বলে ডাক দিয়েছে। বাবা ঘরের মধ্যে থেকে বলেছে, কে ডাকে? সন্তান বাইর থেকে ডাক দে, বলে আপনার সন্তান রে দোয়ার। এই বলে ঘরের দরজা খোলার সাথে সাথে হাতের মধ্যে চাকু নিয়ে
এমন ভাবে বাবার এমন জায়গায় আঘাত করেছে, একটা আঘাত করার সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বাবা বিদায় নিয়ে চলে গেল। বাবা যেই সন্তানের জন্য দুনিয়াতে জীবন যৌবন শেষ করে দিল, নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, এত বড় আলেম হওয়ার পরে ওই সন্তান বাবাকে দুনিয়ার মধ্য থেকে বিদায় করে দিল। এইরকম সন্তান সন্তান নয়, এরাই হলেন সন্তান নামের কুলাঙ্গার। যেই বাবা মা সারাটা জীবন সন্তানের জন্য জীবন যৌবন শেষ করে দেয়, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, ঈদের দিনে নিজে নতুন জামা না পরে সন্তানকে জামা নিয়ে দেয়, নিজে ছিঁড়া জুতো পরে ঈদগাহে যায়, সন্তানকে নতুন জুতো কিনে দেয়, ওই সন্তান বাবা মাকে যারা আঘাত করে এরা সন্তান নয়, এরা হলেন সন্তান রূপের কুলাঙ্গার। এই মৌলানা আমিনুল ইসলাম নোমানী যখন বিদায় নিয়ে চলে গেল, তামাম বাংলাদেশে হইচই শুরু হলো, আলেমকে খেয়ে হত্যা করেছে। যেই সন্তান হত্যা করেছে তিনি নিজেই জানাজাতে গিয়ে বক্তব্য দিচ্ছেন, আমি আমার বাবার হত্যার বিচার চাই, ফাঁসি চাই। তার বক্তব্যের সময় দেখে আমার সন্দেহ হয়েছিল, তিনি বাবা মারা যাওয়ার পরে বক্তব্য দিচ্ছে, কাদার কথা ছিল, সে কাঁদে না, মনে হচ্ছে হাস্যোজ্জ্বল চেহারা, হাসতে হাসতে তিনি বক্তব্য দিচ্ছে। এটা দেখেই বোঝা গিয়েছিল হয়তোবা সন্তানই বাবাকে হত্যা করেছে। তবে একটা কথা পরিষ্কার করে বলি, সন্তান নষ্ট হয় শুধুমাত্র সন্তানের দোষে নয়, এর পেছনে পিতা মাতারও দোষ আছে। আপনি সন্তানকে শুধু প্রহার করে, বড় সন্তানকে শুধু পিটাইয়া, শুধু শাসন করে ভালো করতে পারবেন না। সন্তানকে ভালোবাসা দিতে হবে, সময় দিতে হবে, কার সাথে মেশে, কোথায় যায়, কোথায় কি করে, বাবা মার খবর নেওয়ার দরকার আছে না নাই? আপনি পিতা মাতা হয়ে সন্তানকে সুশিক্ষা দেন, সন্তানের খোঁজ খবর রাখেন, সন্তানের কাছে আপনি ভেলেন হইয়েন না, আপনি বন্ধু হওয়ার চেষ্টা করেন, তবেই সন্তান ভালো হবে, নতুবা সন্তান ভালোবাসা সম্ভব। আমরা প্রশাসনকে বলি, যে সন্তান বাবাকে হত্যা করেছে এর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেন। একটা সন্তানের দ্বারা আজকে তামাম পৃথিবীর সন্তানেরা লজ্জিত। তাহলে চিৎকার করে বলে, শান্তির জন্য কি লাগবে? আর সাহাবী হামজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। রাত গভীর হয়ে যায়, আর আপনাদের কষ্ট দেব না, সর্বশেষ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবী সাহাবীদেরকে দায়িত্ব দিয়ে দিলেন, হানজালার লাশটা কোথায় তোমরা খুঁজে বের করো তো দেখি। সাহাবীরা পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজি করেছে, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো সাহাবী হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। নবী টেনশন করে করে সিজদায় চলে গেলেন, হাউমাউ করে কান্না শুরু করলেন, ইয়া রাব্বুল আলামিন, সাহাবী হানজালার লাশের আপনি সন্ধানটা দিয়ে দেন। কিন্তু সাহাবী হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। নবী লক্ষ্য করে দেখলেন, আকাশের মধ্যে থেকে ঝিরঝির করে পানি পড়া শুরু হলো। নবীর টেনশন তারও বেড়ে গেল, আকাশের মধ্যে মেঘ নেই, কোথায় থেকে বৃষ্টি পড়ে। আবারও নবী সিজদায় গিয়ে হাউমাউ করে 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 কান্না করা শুরু করলেন। কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে টেনশন নেবেন না, রাগ করবেন না, পেরেশানি হবেন না, আপনার সাহাবী হানজালা এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। একদিকে ফরজ গোসল বাকি ছিল, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। কিন্তু আল্লাহর জান্নাতি ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার জমজমের পানি দিয়ে হানজালার গোসলের ব্যবস্থাটা করে দিয়েছে। লিল্লাহি তাকবীর। এ সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। আলোচনা শুনে শুধু কান্না করলে হবে না, আলোচনা অন্তর দিয়ে শিক্ষাটা বোঝার চেষ্টা করতে হবে। হানজালা একদিকে ফরজ গোসল বাকি ছিল, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। কিন্তু দিন কায়েমের আন্দোলন করে জীবন দেওয়ার কারণে আল্লাহ তার উপরে রাজি খুশি হয়ে গেল। জান্নাতে ফেরেশতা দিয়ে হাউজে কাউসার জমজমের পানিতে গোসলের ব্যবস্থাটা করে দিল রে। তার মানে বোঝা গেল, আল্লাহর কাছে ফরজ গোসলের চেয়ে ফরজ নামাজের চাইতে সব চাইতে প্রিয় হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আরো জোরে বলেন। নামাজের চেয়ে, হজের চেয়ে, যাকাতের চেয়ে, জিকিরের চেয়ে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা। এই আন্দোলনে আমরা কি শরীক হতে রাজি আছি? এই বাংলাদেশে কোরআন কায়েম করতে রাজি আছি? কারা কারা রাজি? দুটি হাত আল্লাহকে তুলে দেখান।
আলোচনা কি চলবে? আচ্ছা, দুই একজন উঠে যাচ্ছে, এরা কারা? না না না, লক্ষণ তো ভালো না। আপনারা যদি অনুমতি দেন আর 5 মিনিট কথা বলবো, না হলে শেষ করে দেব। আলোচনা চলবে? তাহলে আমি চাচ্ছি যে যারা দাঁড়িয়ে আছে এরা কারা? না না, 1.5 ঘন্টা 2 ঘন্টা হলে দাঁড়িয়ে আছে কি? আলোচনা চলছে চলছে, ওটাউটি করা যাবে? তাহলে চিৎকার করে বলেন, নবীজিকে অনুসরণ করা কি? আরো জোরে বলেন। তাহলে নবীজিকে অনুসরণ করা যদি ফরজ হয়, নবীর তরিকায় জমিনে দিন কায়েমের আন্দোলন করাও, নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করা তেমনি রূপে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আর একটা মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। ভালো করে বোঝার চেষ্টা করেন। শুধু নবীকে ভালোবাসা নয়, নবীকে অনুসরণ করতে হবে, যেই নবীকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ জমিনের মধ্যে প্রেরণ করে দিয়েছেন। এ গভীর মনোযোগ, শেষ কথাটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ জমিনের মধ্যে নবীকে যখন সৃষ্টি করলেন, নবীর অস্তিত্ব যখন মায়ের গর্ভের মধ্যে চলে এসেছে, মায়ের গর্ভে অস্তিত্ব আসার পরে আসমান খুশি হয়েছে, জমিন খুশি হয়েছে, সাগরের মাছগুলো খুশি হয়েছে। সাগরের মাছগুলো মিছিল করা শুরু করে দিয়েছে। এক প্রান্তের মাছগুলো আর এক প্রান্তে চলে গেছে। মাছের কানে কানে বলে, তোমরা জানো নাকি এই দুনিয়ার মধ্যে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অস্তিত্ব মায়ের গর্ভ লাভ হয়ে গেছে। নবীজির বাবার নাম হলেন আব্দুল্লাহ, মায়ের নাম হলেন আমেনা। ওই মায়ের গর্ভে যেই দিন সন্তান অস্তিত্ব লাভ হলো রে, নবীর মা আমেনা যেই রাস্তাতে হেঁটে যাওয়া শুরু করলেন, তার শরীরের মধ্য থেকে সুঘ্রাণ প্রবাহিত হওয়া শুরু করেছে। এলাকার মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেল। মদিনায় সেই সময় রীতিনীতি ছিল, যেই মহিলার স্বামী মারা যাবে সেই সুগন্ধি ব্যবহার করতে পারবে না। আজকে বাংলাদেশের রীতি আছে, হিন্দুদের সংস্কৃতি, স্বামী যদি মরে যায় আর বউ যদি বিধবা হয়, রঙিন শাড়ি কিন্তু তারা পরিধান করতে দেয় না, সাদা শাড়ি তাদেরকে পরিধান করতে হয়। যদি এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। ওই জামানার নিয়ম ছিল, যেই মহিলার স্বামী মারা যেত এই স্বামী সুঘ্রাণ ব্যবহার করতে পারতো না। কিন্তু আমিনার শরীর থেকে যখন সুঘ্রাণ বের হওয়া শুরু করলো, ওই মক্কার মানুষেরা আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পরে বিচার দিয়ে মামলা করলো, আপনার পুত্র বধূর কি হলো? আমাদের মক্কার ভেতরে বিধবা নারীর তো সুগন্ধি ব্যবহার করা জায়েজ নাই, আপনার পুত্র বধূ কেন সুগন্ধি ব্যবহার করে? আব্দুল মুত্তালিব স্ত্রীকে সঙ্গে করে নিয়ে আমিনার কাছে যাওয়ার পরে ডাক দে বলে, মা তুমি কি আমার নাক কান্ডা কাটবা? সমাজের কাছে আমাকে অপমানিত করবারে মা, তুমি কেন সুগন্ধি ব্যবহার করো? কারণ জানতে চাই। আমিনা ডাক দে বলে, বাবা আমি কসম করে বলি আমি কোনো সুগন্ধি ব্যবহার করি নাই। এই কথা বলার পরে আমিনা মুখ থেকে থুতু নিক্ষেপ করলেন। ওই থুতুর গন্ধে পুরো মক্কা শহরটা সুঘ্রাণ ছড়িয়ে পড়লে। এই কথা বলার পরে আমিনা ডাক দে বলে, বাবা মিথ্যা কথা বলবো না, শপথ করে বলি আমার শরীরের কোনো সুঘ্রাণ নয়। আমার পেটের মধ্যে যেই সন্তানের অস্তিত্ব লাভ হয়েছে, ওই নবাগত সন্তানের কারণে আমার শরীর থেকে সুঘ্রাণ প্রবাহিত হয়। এই ছেলে বলে, এই কি কথা বলে? আবার কথা বলে, কে রে রে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এতক্ষণ পর্যন্ত সিরাতের আলোচনা আপনাদের শোনালাম, এখন 5টা মিনিট আপনাদের মিলাদের আলোচনা শুনে বিদায় নিয়ে চলে যেতে চাই। আমিনা ডাকতে বলে, বাবা আমার পেটে যখন সন্তান অস্তিত্ব লাভ করেছে, মিথ্যা কথা বলবো না, আমার ঘরের দরজা জানালাটা আমাকে সালাম দেওয়া শুরু করে দিয়েছে, আমাকে সালাম দেওয়া শুরু করে দিয়েছে। আমার সন্তান যখন গর্ভের মধ্যে অস্তিত্ব লাভ হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে 12 জন রাসূল আমার কাছে আসার পরে ঘরের মধ্যে আমাকে সালাম জানিয়ে দিয়েছে। এই জায়গার মধ্যে শেষ নয় বাবা, 3 জন মহিষী নারী জান্নাত থেকে আমার কাছে চলে এসেছে। 1 নম্বর হলো ইমরাতু ফিরাউন, ফিরাউনের স্ত্রী আসিয়া। 2 নম্বর হলেন উম্মে ঈসা, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম। আর 3 নম্বর হলেন উক্তে মুসা, মুসার বোন উম্মে কুলসুম। এই 3 জন মহিষী নারী ওই জান্নাতের মধ্য থেকে
একটা মালা আনার পরে আমার গলার মধ্যে পরাই দিয়ে ডাকতে বলে, আমিনা তুই বড় সৌভাগ্যবান রে আমিনা, তোর গর্ভের ভেতরে এমন একটা সন্তান আল্লাহ তাআলা দিয়েছে, তিনি হবেন তো জাহানের বাদশাহ। আর আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে, ওই জান্নাতের ভেতরে আমরা তিনজন নারী নবীজির স্ত্রীর মর্যাদা পাবো। আমিনা ডাকতে বলে, বাবা এই জায়গার মধ্যে শেষ নয়, আমি এই সন্তান গর্ভের মধ্যে নিয়ে ঘর থেকে বের হয়ে আস্তে করে যখন ঘর থেকে বের হয়ে যাওয়া শুরু করে দিয়েছি, চতুর্দিক থেকে গাছগুলো আমাকে সালাম জানানো শুরু করে দিয়েছে, ওই মক্কার পাথরগুলো আমাকে সালাম জানায়, ধুলো বালি কোনাগুলো আমাকে সালাম জানায়, আসমানের চন্দ্র সূর্য আমাকে সালাম জানায়। এই জায়গার মধ্যে শেষ নয় বাবা, সত্য করে বলবো, আমি পানি নেওয়ার জন্য ওই কূপের কাছে গেছি। কূপের কাছে যাওয়ার পরে কূপ থেকে পানি উত্তোলন করব, কিন্তু লক্ষ্য করে দেখি কূপের কাছে যাওয়ার সাথে সাথে কূপের ভেতরের পানিগুলো নিজের থেকেই আমার কাছে উঠে চলে এসেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কূপের পানিগুলোর জবান করে গেছে, আমাকে ডাকতে বলে, আমিনা তোমার পেটের মধ্যে দুজানের মেহমান, দুজানের বাদশা, তুমি আর কষ্ট করতে হবে না, যাবে না, তুমি যদি হুকুম করো আমরা কূপের পানি এই কূপের মধ্যে থাকবো না, এই কূপ থেকে বের হয়ে তোমার ঘরের মধ্যে চলে যেতে চায়। আমিনা ডাকতে বলে, এই দৃশ্য যখন মক্কার অন্যান্য মহিলারা দেখে ফেলেছে, ওই কূপের কাছে যাওয়ার পরে আমাকে কূপের কাছে থেকে নড়তে দেয় না, আমাকে ডাকতে বলে, আমিনা কূপের কাছে তুমি দাঁড়িয়ে থাকো, তুমি কূপের কাছে থাকো ততক্ষণ পানিগুলো উপরে থাকে, তুমি যখন চলে যাও পানিগুলো নিচে চলে যায়। আমাকে দাঁড়িয়ে রেখে এই মহিলাগুলো পানি সংগ্রহ করতে থাকে। এই জায়গার মধ্যে শেষ নয় বাবা, এই ঘটনা ঘটার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে যখন আগমন করবেন, আমিনা ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা মনোযোগ দিয়ে শুনে নাও, এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলে এই পৃথিবীর ভেতরে সব চাইতে কষ্টের কাম হলো সন্তান প্রসব করা, কিন্তু আমিনা ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা আমি আমার সন্তানকে প্রসব করেছি, আমি বিন্দু মাত্র কষ্ট অনুভব করতে পারি না। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, এই যে আমরা বাংলাদেশের 90% মুসলমান, আমাদের জন্মের পরেই যখন 5-6 বছর বয়স হয়ে যায়, আমরা প্রত্যেকে সুন্নাতি খাতনা করছি নাকি করি নাই? সেটা সুন্নাতি খাতনা করাটা হলেন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। আমরা সবাই কিন্তু দুনিয়ার মধ্যে খাতনা করেছি, কিন্তু আমার নবীজি এই দুনিয়ার মধ্যে আগমন করেছে, এই দুনিয়ার কোন মানুষের দ্বারা খাতনা করার প্রয়োজন হয় নাই, গর্ভের মধ্য থেকে খাতনা করা অবস্থায় দুনিয়ার মধ্যে এসেছে। তার মানে আমার নবীজির লজ্জাস্থান দুনিয়ার কোন মানুষে দেখবে আর স্পর্শ করবে এমনটা আল্লাহ তাআলা করতে দেয় নাই। আমার নবীজিকে আল্লাহ তাআলা এত ভালোবেসেছে, এই দুনিয়াতে সন্তান আসার পরে প্রত্যেকটা সন্তানের সাথে মায়ের একটা নারীর সম্পর্ক থাকে, ওই নারীটা কেটে দিতে হয়, ওই নারীর মাধ্যমেই কিন্তু খাদ্য সরবরাহ হয়। হযরত আব্দুর রহমান ইবনে আউফের মা ডাকতে বলে, যিনি রাসূলের জন্মের সময় ধাত্রী ছিলেন, আব্দুর রহমান ইবনে আউফের মা বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়ার মধ্যে আগমন করার সময় ধাত্রী হিসেবে তার শরীর স্পর্শ করে দেখেছিলাম রে, তার শরীরের নারের সঙ্গে তার মায়ের নারের কোনো সংযোগ ছিল না। আমি না ডাকতে বলে, এই জায়গার মধ্যে শেষ নয় পৃথিবীর মানুষেরা, আমার নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন সেই সময়টা ছিল সুবহি সাদিকের সময়, দিনও ছিল না রাতেও ছিল না। আল্লাহ প্রথম সিদ্ধান্ত নিলেন নবীকে দিনের বেলা পৃথিবীতে পাঠায়া দেবে, রাত আল্লাহর কাছে আরজি করে বলেন, আল্লাহ আমরা কি অপরাধ করলাম, কি অন্যায় করলাম, রাতের বেলা কেন নবীজিকে পৃথিবীতে প্রেরণ করাবেন না? আল্লাহ সিদ্ধান্ত নিলেন নবীজিকে রাতের বেলা প্রেরণ করবেন। দিন আবার আল্লাহর কাছে আরজি করে বলেন, আল্লাহ আমরা কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম, দিনের বেলা নবীজিকে আপনি কেন প্রেরণ করবেন না? আল্লাহ সিদ্ধান্ত নিলেন আমার নবীজিকে দিনেও পাঠাবো না, আমার নবীজিকে রাতেও পাঠাবো না, বরং আল্লাহ তাআলা নবীজিকে দিন এবং রাতের মধ্যবর্তী সময়ে সুবহি সাদিকের সময় আল্লাহ নবীজিকে দুনিয়ায় প্রেরণ করেছে। আমি না ডাকতে বলে, আমার সন্তান যখন দুনিয়ায় আগমন করলেন ফজর নামাজের সময়
এমন সময় কিন্তু দেখবেন হালকা হালকা অন্ধকার থাকে, হালকা হালকা ফর্সা থাকে, কিন্তু ঘরের মধ্যে কিন্তু ঘর অন্ধকার থাকে। আমি ডাকতে বলে, আমার সন্তান দুনিয়ার ভেতরে আগমন করলেন। সন্তান যখন জন্ম নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করলো রে, আমার সন্তান আগমন করার সাথে সাথে এমন একটা আলো বের হলো, সেই আলো দিয়ে পুরো ঘরটা উষ্ণায় আলোয় আলোকিত হয়ে গেল। এই জায়গার মধ্যে শেষ নেই, আমার ঘরের মধ্যে থেকে আলো